আসসালামু আলাইকুম। আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে বিষয় হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং আমরা কিভাবে করব এবং গুগল টপ র্যাঙ্কিং মূলত কাজটা কি, এই সম্পর্কে আমরা আজকে কিছু বলার চেষ্টা করব। গুগল টপ র্যাঙ্কিং এমন একটা আমাদের কাজের একটা অংশ, যেটা প্রত্যেকটা কোম্পানি এমনকি ব্যক্তিগত লাইভেও কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজটা আমরা করে থাকি কিংবা জানি, সেটা কিন্তু প্রয়োজন পড়ে। বিভিন্ন কোম্পানি কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা আমাদের দিয়ে করিয়ে থাকে। যারা মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাদেরকে দিয়ে কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করিয়ে থাকে। আমরা প্রথমে দেখে নিই যে গুগল টপ র্যাঙ্কিং মূলত কি। আমি মূলত কি গুগল টপ র্যাঙ্কিং এটা দেখে নিই। একটা ব্রাউজারে চলে যাই, ব্রাউজার থেকে দেখাই যে গুগল টপ র্যাঙ্কিং মূলত কি। আমি যদি গুগলে আসার পর সার্চ করি এখানে যে ফ্যাশন বেস্ট ফ্যাশন ইন টাঙ্গাইল, দেখেন আমি যখন উপরে গুগলের উপরে এখন সার্চ করছি যে বেস্ট ফ্যাশন ইন টাঙ্গাইল, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। দেখছেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমার এখানে শো করতেছে, বিভিন্ন লিঙ্ক শো করতেছে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনার ফেসবুক পেজের লিঙ্ক আছে, বিভিন্ন লিঙ্ক কিন্তু এখানে আমাকে শো করতেছে যে আমি যা সার্চ দিচ্ছি এখানে সেই মূলত সেই ইগুলা এখানে আছে। আমি কিন্তু শুধু সার্চ দিচ্ছি এখানে বেস্ট ফ্যাশন হাউস টাঙ্গাইল লিখে, আমি কিন্তু নির্দিষ্ট কোনো কিছু লিখে সার্চ দিই নাই, শুধু সার্চ দিচ্ছি বেস্ট ফ্যাশন হাউস ইন টাঙ্গাইল। কারণ বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ কিংবা ডিজিটাল যুগ। এই সময় কিন্তু আমাদের আজ থেকে 10 বছর আগে কিন্তু কোনো প্রোডাক্ট কিনতে হলে বিভিন্ন দোকানে যা খোঁজ করতে হয়েছে যে প্রোডাক্টের দাম কত, কিংবা এর আমি যে কিনবো এটা কত হতে পারে, কিংবা কি কোয়ালিটি হতে পারে। এখন কিন্তু সেই বিষয়টা, সে কষ্টটা আমাদের করতে হয় না। এখন কিন্তু আমরা খুবই সহজে কিন্তু যে কোনো বিষয় আমরা যা কিনতে চাই, যে কোনো প্রোডাক্ট কিনতে চাই, সেটা কিন্তু আমরা গুগল থেকে জেনে নিতে পারি। সেটা প্রাইস কত, সেটা কোয়ালিটি আমরা কিন্তু গুগল থেকে জেনে নিতে পারি। গুগল টপ র্যাঙ্কিং হচ্ছে মূলত আমি এখান থেকে সার্চ দিচ্ছি যে বেস্ট ফ্যাশন হাউস ইন টাঙ্গাইল, এখানে কিন্তু আপনার অনেকগুলা লিঙ্ক শো করতেছে। এখানে অনেকগুলা লিঙ্ক কিন্তু এখানে শো করতেছে। আমি একটা লিঙ্কে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাইডে লিঙ্ক শো করতেছে, যারা টাঙ্গাইলে মূলত ফ্যাশন নিয়ে কাজ করে কিংবা তাদের একটা শপ আছে। এখানে কিন্তু একটা ফ্যাশন হাউস আসে নাই, এখানে সবার উপরে কিন্তু একটা ফ্যাশন হাউস দেখাচ্ছে, আবার এখানে কিন্তু সবার উপরে গুগল ম্যাপ দেখাচ্ছে এবং কি একটা ফ্যাশন হাউসের লিঙ্ক দেখাচ্ছে, গুগল ম্যাপের যে লিঙ্কটা সেটা দেখাচ্ছে। গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা হচ্ছে মূলত কেউ যদি, আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয় লেখে কেউ যদি গুগলে সার্চ করে, সেই জন্য আমাদের বিষয়টা এইভাবে গুগলের প্রথম পেজে দেখতে পায়। এখানে যেরকম প্রথম পেজে কিছু লিঙ্ক শো করতেছে, এখানে কিন্তু অনেক লিঙ্ক আছে, দেখছেন এখানে কিন্তু অনেক লিঙ্ক আছে, অনেক লিঙ্ক কিন্তু আছে। সে সমস্ত লিঙ্কের মধ্যে আমি যে বিষয় নিয়ে কাজ করব, আর কিংবা আমি যে লিঙ্ক নিয়ে কিংবা আমি যে প্রোডাক্টের ইমেজ ভিডিও নিয়ে কাজ করতেছি, সেটা যেন প্রথমে আসে। গুগলে সার্চ করলে কেউ যদি গুগলে টাঙ্গাইল বেস্ট ফ্যাশন হাউস টাঙ্গাইল লিখে সার্চ করে, সেজন্য আমার আমার পেজটা সব প্রথমে দেখতে চায়। কারণ আমরা জানি এখন প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো কিছু কিনতে হলে, কোনো সম্পর্কে কিছু জানতে হলে কিন্তু তারা গুগলে আসে, গুগলে এসে তারা সার্চ করে ওই বিষয় সম্পর্কে জানার জন্য। মূলত গুগলে সার্চ করার পর প্রথম যে পেজে যে বিষয়গুলো আসে, যে লিঙ্ক গুলো আসে, সেটা হচ্ছে মূলত গুগল টপ র্যাঙ্কিং। আমাদের কাজ করতে হবে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে, আমাদের কোনো পেজ কিংবা কোনো লিঙ্কে গুগলে প্রথম পেজে এনে দিতে হবে, গুগলের প্রথম পেজে আমাদেরকে এনে দিতে হবে। যে কেউ সার্চ করলে, এখানে যদি আমি সার্চ করি যে এখানে টাঙ্গাইল কেটে যে যদি বিডি দিয়ে দিই, বিডি, এখন দেখেন যখন আমি বেস্ট ফ্যাশন ইন বিডি লিখে সার্চ দিচ্ছি, এখানে কিন্তু আলাদা লিঙ্ক শো করতেছে। দেখছেন এখানে কিন্তু অন্য সারা বাংলাদেশের ফ্যাশন হাউসের লিঙ্ক গুলা শো করতেছে। এখানে দেখেন নিচের দিকে গেলে কিন্তু অনেকগুলো পেজ আছে, দেখছেন এই নিচে দেখেন অনেকগুলো পেজ আছে। আমি প্রথম পেজ আছে,
আমাদের কাজটা হবে আমরা যে কোম্পানি নিয়ে কাজ করবো কিংবা যে লিঙ্ক নিয়ে কাজ করবো সেই লিঙ্কটারে আমরা এরকম প্রথম পেজে এনে দিব, এরকম প্রথম পেজে আমরা এনে দিব। সাপোজ আপনি যদি একটা কার কিনেন, একটা গাড়ি কিনবেন আপনি, আপনি কিন্তু যখন গুগলে সার্চ দিবেন, কার লিখে যখন সার্চ দিবেন কিংবা যে কোনো একটা স্পেসিফিক কোম্পানির নাম লিখে যখন গুগলে সার্চ করবেন, আপনার সামনে গুগলে প্রথম পেজে যে লিঙ্ক গুলো আসবে, যে কোম্পানির লিঙ্ক গুলো আসবে, আপনি কিন্তু সেগুলোতে ক্লিক করবেন। আপনি কিন্তু কখনোই কিন্তু এই নিচে এসে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পেজে যাবেন না, কিংবা কেউ যেতে চায় না। যাওয়ার প্রথমে কিন্তু অনেকগুলো লিঙ্ক শো করবে, কেউ কিন্তু দ্বিতীয় তৃতীয় কিংবা অন্য পেজে যেতে চায় না। সেজন্য বিভিন্ন কোম্পানি চায় যে তাদের যে কোম্পানিটা আছে সে কোম্পানির নাম যেন এই গুগল টপ র্যাঙ্কিং এর গুগলের প্রথম পেজে যেন দেখা যায়। এটা হচ্ছে মূলত গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এই প্রয়োজনীয়তা কি, এই প্রয়োজন কেন, এই গুগল টপ র্যাঙ্কিং একটা কোম্পানি কেন করে, এবং কি এই প্রয়োজনীয়তা কতটুকু। এই প্রয়োজনীয়তা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। গুগল টপ র্যাঙ্কিং কিন্তু মূলত যারা কাজ দেয়, যে সমস্ত কোম্পানিগুলো কাজ দেয়, সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু একটু হায়ার লেভেলের কোম্পানিগুলো হয়। নর্মাল কোম্পানিগুলা গুগল টপ র্যাঙ্কিং এর কাজগুলো খুবই কম করে। কিরকম হায়ার লেভেলের কাজ, আপনি যদি একটা ঘড়ি কিনতে যান, এখন যদি আপনার, আমি কিন্তু সহজে বুঝিয়ে দিচ্ছি, একদম সহজ ভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি একটা ঘড়ি কিনতে যান কিংবা একটা মোবাইল ফোন কিনতে যান, আপনি কিন্তু আপনার বাসা থেকে বের হয়ে যে কোনো দোকানে কিন্তু আপনার মোবাইল ফোন কিংবা ওই আপনি যে ব্র্যান্ডের ঘড়ি কিনতে চান সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনি ওখান থেকে দাম জানতে পারবেন কিংবা ওখান থেকে কিনে নিতে পারবেন। টপ র্যাঙ্কিং এর কাজ যারা দেয় তারা হায়ার লেভেলের কোম্পানি। কিরকম, সাপোজ আপনি যদি আপনার একটা 10 তলা বাসা আছে, ওখানে একটা লিফট আপনি আনতে চাচ্ছেন, লিফট কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন না। আপনি বাসা থেকে বের হয়ে কোনো বাজারে যেয়ে কিন্তু আপনি একটা লিফট কিনতে পারবেন না, লিফটের দোকান আপনি খুঁজে পাবেন না। লিফটের দোকান কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনাকে গুগলে এসে কিন্তু আপনাকে একটা লিফট খুঁজতে হবে, কারণ লিফটের দোকান কিন্তু অ্যাভেলেবল থাকে না। আপনি সাপোজ এই মির্জাপুরে যদি মির্জাপুরে প্রত্যেকটা কোণা যদি সার্চ করেন, যে আপনি যে খুঁজেন, আপনি কোনো জায়গায় লিফটের দোকান পাবেন না। আপনি টাঙ্গাইলেও নাও পেতে পারেন, হাতে গোনা 2-1টা দোকান আপনার টাঙ্গাইল শহরের ভিতরে লিফটের দোকান পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই দোকানে যেয়ে কিন্তু লিফটের সম্পর্কে জানতে পারবেন না, কিংবা ওখানে আপনার যাওয়া সম্ভব না সব সময়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গুগলে এসে সার্চ করতে হবে যে আমি একটা লিফট কিনবো, লিফটের প্রাইস কিরকম, লিফট কোথায় পাবো, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে। সেই জন্যই যে সমস্ত কোম্পানিগুলো চায়, তারা যে হায়ার লেভেল কোম্পানিগুলো আছে যারা সবাই কাছে, তাদের কাস্টমার সবাই না, তারা কিন্তু গুগলের মাধ্যমে বিজনেস করে। আপনি যদি এই গুগলে আসার পর লিফট লিখে সার্চ দেন, যদি আপনি না পান, সাপোজ আপনার একটা কোম্পানি আছে, সে লিফট বিক্রি করে, সে লিফটের বিজনেস করে, কিন্তু তার গুগল টপ র্যাঙ্কিং করা হয় নাই, কিংবা গুগলে তার যে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিংটা, সে যে মার্কেটিংটা করা হয় নাই। আপনি তো তার দোকান যে সার্চ করবেন না, তার দোকান যে আপনি তাকে খুঁজবেন না, কারণ ওই সমস্ত দোকানে মানুষ কম যায়, আগে নেট থেকে দেখে, তারপর নেটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে। সেই কোম্পানি যদি তাদের গুগলে কিংবা সোশ্যাল মিডিয়াতে তাদের সাইট কিংবা ওয়েবসাইটে লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু সে বিজনেস করতে পারবে না। আর ওই সমস্ত কোম্পানি কিন্তু অবশ্যই বিজনেস করতে আসতে হলে তাদের ওয়েবসাইট থাকবে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, কারণ তাদের কাস্টমার গুলা সরাসরি আসবে না, তাদের কাস্টমার গুলা বিভিন্ন বাস্তব জগৎ থেকে কিংবা নেটের মাধ্যমে তাদের কাস্টমার গুলা আসবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করাতে হয়। আমি যদি লিফট লিখে সার্চ দিই, লিফট লিফট কোম্পানি ইন বাংলাদেশ, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিফট কোম্পানি আমি পেয়ে যাব। দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো লিফট কোম্পানি আমি পেয়ে যাব। সবার উপরে কিন্তু একটা লিফট কোম্পানি শো করতেছে, একটা লিঙ্ক শো করতেছে, দেখছেন। এটা একটা লিফট কোম্পানি পেজ, এটা এই একটা ওয়েবসাইট।
আমি কিন্তু একটা লিড কিনতে হলে কিন্তু কোনো কাস্টমার তার দোকানে যাবে না, তাকে প্রথমে কিন্তু গুগলে সার্চ করে। সেক্ষেত্রে কিন্তু যারা আরেকটা বিষয় হতে পারে আপনার, যেমন যে বিষয়গুলা সচরাচর পাওয়া যায় না, আপনার আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে বিষয়গুলো আমরা পেয়ে যাই হাতের কাছে, সেগুলো গুগল টপ র্যাঙ্কিং এর কাজ কম করানো হয়। আর যে বিষয়গুলো আমাদের পাওয়া যায় না, এক্সরে মেশিন বলেন, তারপরে অনেক দামি কোনো প্রোডাক্ট বলেন, যেগুলো আপনি সচরাচর সহজে খুঁজে পাবেন না কিংবা আপনার এরিয়াতে কিনতে পারবেন না, যেগুলো সবসময় বিভিন্ন উন্নত কান্ট্রিতে কিংবা বিভিন্ন বড় সিটিতে পাওয়া যায়, তাছাড়া অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় না, সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সরাসরি এই গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করায়। সাপোজ আমি সহজভাবে বুঝিয়ে দিই। আপনি আপনাকে যদি সাপোজ একটা স্কুলের সামনে কিংবা একটা বাজারে, একটা শপিং মলের সামনে যদি একটা লিফ কোম্পানি কয়েকটা ব্যানার পিস্টন হাতে নিয়ে, কয়েকটা লিফলেট হাতে নিয়ে সবাইকে দেয়, মানে বাজার থেকে যে আসতেছে তারই একটা লিফলেট দিচ্ছে যে আমাদের লিফট আছে, আপনি লিফট কিনতে পারবেন। সেভাবে কি লিফটে একটা মার্কেটিং করতে পারবে? কখনোই পারবে না, কারণ লিফট তো সবাই কিনবে না, লিফট সবারই প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তারা কিন্তু ওইভাবে মার্কেটিং করে না, তারা মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে, গুগলের মাধ্যমে। সেক্ষেত্রে তারা গুগল টপ র্যাঙ্কিং করে, কারণ বাংলাদেশে অনেকগুলা লিড কোম্পানি আছে কিংবা আরো কোম্পানি আছে এক্সে মেশিন বিক্রি করে, যারা বিভিন্ন মানে অত্যাধুনিক প্রযুক্তি যেগুলা মেশিন গুলা বিক্রি করে, তারা কিন্তু সাধারণত সব জায়গায় মার্কেটিং করবে না এবং কি জনসাধারণের কাছে আসবে না, এবং কি ওই প্রোডাক্ট গুলা জনসাধারণের না। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে কিংবা গুগলে টপ র্যাঙ্কিং কাজটা করাতে হয়, যাতে তারা তাদের যে ওয়েবসাইটটা আছে তার সবাই মানুষজন সহজে পেতে যায়। যেহেতু তারা এমনি মার্কেটিং করতে পারতেছে না, মার্কেটিং করার অপশন তাদের নাই, তারা কিন্তু সমস্ত ফোকাস, তাদের সমস্ত বিনিয়োগ গুলা কিন্তু এই গুগলের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ব্যয় করে তারা। আবার কিছু কোম্পানি আছে, আর কিছু বিষয় আছে যে ছোটখাটো কোম্পানি গুলো যেগুলো সবসময় পাওয়া যায়, তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা কিংবা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করে। কারণ আমরা এখন জানি যে বর্তমান সময়ে কিন্তু সবাই কিন্তু অনলাইনের প্রতি একটা আগ্রহ আছে। মানে আপনি যাই কিনতে যাই, তারা সবাই প্রথমে কিন্তু সবাই আমরা আগে নেটে সার্চ করি। আমরা যাই কিনবো সবার প্রথমে কিন্তু আমরা নেটে এসে গুগলে এসে সার্চ করি যে আমি একটা ফোন কিনবো, এই ফোনে মডেল নাম্বার দিয়ে আমি নেটে দেখি যে এটা প্রাইস কত, এটা কি কি ফিচার আছে, কি কি বিষয়ে ফোনে আমি সুবিধা পাবো, এই সব কিছু কিন্তু আমরা গুগলে আসার পর সার্চ করি। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোম্পানি চাবে যে গুগলে আসার পর যেন সবার প্রথম আপনার তাদের কোম্পানিটা দেখেন। সাপোজ আপনি যদি চান যে আমি আপনি একটা টি শার্ট কিনবেন, আপনি এখন বাসা থেকে বের হতে পারবেন না, আপনি এখন একটা টি শার্ট কিনতেছেন, আপনার বাসা থেকে বের হতে পারতেছেন, আপনি কিন্তু অবশ্যই গুগলে সার্চ করবেন যে অনলাইনে কোনো অর্ডার দেওয়া যায় কিনা একটা টি শার্ট। সেক্ষেত্রে আপনি যদি টাঙ্গাইল ফ্যাশন লিখে সার্চ করেন যে টাঙ্গাইল ফ্যাশন, আপনি আপনি যদি আপনার কাছে কোনো পরিচিত কোনো লিংক না থাকে কিংবা টাঙ্গাইলে যারা বিভিন্ন ফ্যাশন জিনিসপাতি বিক্রি করে তাদের কোনো অ্যাড্রেস না থাকে, আপনি কিন্তু অবশ্যই গুগলে এসে সার্চ করবেন যে তার কার কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনা যায়। অবশ্যই কিন্তু আপনি গুগলে আসবেন, সেখানে আসার পরে কিন্তু আপনি সার্চ করবেন যে অনলাইন বাই সেল টাঙ্গাইল ফ্যাশন আবিজাবি লিখে আপনি সার্চ করবেন। আপনার যা ইচ্ছা মনে হবে তাই লিখে আপনি সার্চ করে দেখতে চাইবেন যে তার টাঙ্গাইলে কোন শপিং মল থেকে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। এখন আপনি যদি টাঙ্গাইলে সাপোজ যদি 10টা কোম্পানি আছে, সাপোজ 10টা ফ্যাশন হাউস আছে, যে 10টা ফ্যাশন হাউস তারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, 10টা ফ্যাশন হাউস অনলাইনে তারা প্রোডাক্ট সেল করে। এখন আপনার গুগলে এসে সার্চ করলেন যে টাঙ্গাইল ফ্যাশন, আপনি অনলাইনে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, কিন্তু 10টার মধ্যে 5টা পেলেন আর 5টা পেলেন না, তাহলে কিন্তু তাদের যে 5টা আপনি পেলেন না গুগলে আসার পরে, তাদের বিজনেস কিন্তু হবে না, তারা কিন্তু অনলাইনে সেল করতে পারবে না, কারণ তাদের গুগলে আসার পর তাদের নামই পাওয়া যায় না, তাদের যে লিঙ্ক অ্যাড্রেস কিংবা তাদের যে বিজনেসের নাম সেটা পাওয়া যায় না, তাহলে তো আপনি কিনতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু যারা অনলাইনে বিজনেস করে কিংবা তাদের কোম্পানির পরিচিতির জন্য, কিংবা অনেকে আছে দেখবেন একটা ফ্যাশন হাউস খুলছে, ফ্যাশন হাউসটা পরিচিত করাতে চায়, কিন্তু গুগলে যে এসে সার্চ করবে তাদের ফ্যাশন হাউসটা পেয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তারা সবাই গুগলে টপ র্যাঙ্কিং এর কাজটা করায়। আর গুগল টপ র্যাঙ্কিং এর কাজ কিন্তু বড় কোম্পানিগুলো বেশি করায়, কিন্তু ছোট ছোট কোম্পানিগুলো করিয়ে থাকে।
তাদের বিজনেসের পরিধির জন্য, বিজনেসের পাবলিসিটির জন্য তারা গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করেছে। কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোম্পানি জানে যে তাদের কোনো প্রোডাক্ট কিনতে হলে কিংবা সাধারণ মানুষ সবার প্রথমে এসে গুগলে সার্চ করে কোনো প্রোডাক্ট কিনতে হলে। সেক্ষেত্রে কিন্তু বড় কোম্পানিগুলো এবং কি ছোট কোম্পানিগুলো কিন্তু গুগলের টপ র্যাঙ্কিং কাজটা করে। মূলত বড় কোম্পানিগুলো বেশি করে, ছোট কোম্পানিগুলো কম করে, কারণ তাদের যে প্রোডাক্ট গুলো আছে তারা সবাই জনসাধারণের কাছে বিক্রি করতে পারছে, তাদের কাস্টমার জনসাধারণ। আর বড় কোম্পানিগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট যেগুলো আছে, তাদের প্রোডাক্ট গুলো অনেক প্রাইস, অনেক দামি একটা প্রোডাক্ট। এইসব প্রোডাক্ট সাধারণ কোনো পাবলিক কিনতে পারে না। তারা শুধু বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসে বিক্রি করে। তারা কিন্তু অবশ্যই গুগল টপ র্যাঙ্কিং মার্কেটিং এর কাজটা কিন্তু অবশ্যই করে। গুগল টপ র্যাঙ্কিং কাজটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কারা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করে কিংবা প্রয়োজনীয়তা কি। কারণ এখানে গুগল টপ র্যাঙ্কিং এ, গুগলে যদি কোনো কোম্পানির ওয়েবসাইট কিংবা কোনো ফ্যাশন হাউস বলেন তাদের কোনো অস্তিত্ব না থাকে, তাহলে কিন্তু তাদের কোনো বেনিফিট আসবে না। কারণ এখনকার মানুষ আপনার অনলাইন থেকে বেশি কেনাকাটা করে, অনলাইন থেকে একটা বিষয় দেখে তারপরে যে দোকানে কেনাকাটা করে। সেক্ষেত্রে কিন্তু অনলাইনের প্রয়োজনটা অনেক বেশি, এমনকি গুগল টপ র্যাঙ্কিং এর প্রয়োজনীয়তা অনেক বেশি। গুগল টপ র্যাঙ্কিং এর কিছু কোডা আছে, যে আমরা যখন সরকারি জব নিতে যাই, আমরা যখন কোনো গভর্নমেন্ট জব নিতে যাব, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোটা দেখা হয়, যে মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা কিংবা ইতিম, বিভিন্ন কোটা কিন্তু চাকরি দেওয়া হয়। সেক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কিং যে সাইট কাজটা আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কোটা মেনটেন করা হয়, যে গুগল কাকে টপ করবে, গুগল টপ সবার উপরে কাকে দেখাবে। দেখেন এখানে কিন্তু সবার উপরে একটা ম্যাপ দেখাচ্ছে, দেখছেন? আমি যখন টাঙ্গাইল ফ্যাশন লিখে সার্চ দিচ্ছি, সবার উপরে একটা ম্যাপ দেখাচ্ছে, একটা ম্যাপ। তারপরে কিন্তু একটা ফেসবুক পেজে লিঙ্ক দেখাচ্ছে, তারপর ওয়েবসাইটে লিঙ্ক দেখাচ্ছে, তারপরে বিভিন্ন কিছু দেখাবে। সবার আগে কিন্তু সে একটা ম্যাপ দেখায়, গুগল ম্যাপ দেখাবে। গুগলে যদি একটা ম্যাপ থাকে, যার ম্যাপটা থাকবে তার এই যে ওয়েবসাইটটা সবার উপরে দেখাবে, তাছাড়া কিন্তু সে দেখাবে না। সবার উপরে কিন্তু ম্যাপে যেটা আছে সেটা দেখায়। আমি আপনাদের বলে রাখি একটা বিষয়, যে গুগলে টপ র্যাঙ্কিং করাতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে যে কোটাগুলো মেনে চলতে হবে, যে বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে সব জায়গায় কিছু সুবিধা অসুবিধা থাকে। কিছু মানুষকে, আপনি একটা হসপিটালে গেছেন একটা ডাক্তার দেখাতে, সেখানে অনেক লম্বা সিরিয়াল। আপনার যদি হসপিটালে পরিচিত থাকে কারো, কোনো স্টাফের সাথে কিংবা কোনো ডক্টরের সাথে যদি আপনার পরিচিতি থাকে, তাহলে কিন্তু আপনি 9 থেকে একটু আগে যেতে পারবেন, কিংবা আপনি 9-এ না দাঁড়িয়ে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। সেক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কিং এর মধ্যে কিছু বিষয় আছে, যেগুলো থাকলে আপনার গুগল আপনাকে চিহ্নিত করে ফেলবে, আর যে এই লোকটা সব জায়গায় আছে, তাকে উপরে তুলে দাও। কেউ যদি সাপোজ এসকে সুপার শপ, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, এসকে সুপার শপের নামে শুধু একটা ফেসবুক পেজ আছে, আর কিচ্ছু নাই। আমি ধরে নিচ্ছি আর কিচ্ছু নাই, এসকে সুপার শপের নামে আর কিচ্ছু নাই। তাহলে কিন্তু তাহলে কিন্তু গুগল তাহলে চিন্তাছে না, শুধু গুগল জানতেছে তার একটা পেজ আছে, আর কিচ্ছু কিন্তু জানতেছে না। আর যখন এসকে সুপার শপের নামে একটা ওয়েবসাইট থাকবে, একটা ফেসবুক পেজ থাকবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, এমনকি একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে, একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, গুগলে ম্যাপে তার এসকে সুপার শপের একটা লোকেশন অ্যাক্টর থাকবে, তাহলে কিন্তু গুগল তাকে চিনে ফেলতেছে। যে একটা মানুষের যখন পরিচিতি বেড়ে যাবে, একটা লিঙ্কের একটা নামে যখন পরিচিতি সব জায়গায় পাওয়া যাবে, গুগল কিন্তু তাকে মার্ক করে রাখবে। যখন তার একটা ওয়েবসাইটে আছে, একটা গুগল ম্যাপে তার নাম আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা নাম আছে, গুগল কিন্তু তাকে সহজে চিনে ফেলবে। গুগল কিন্তু তাকে সব সহজে চিনে ফেলবে, তাকে কিন্তু সবসময় অগ্রাধিকার বেশি দিবে, তাকে কিন্তু অবশ্যই সবসময় অগ্রাধিকার বেশি দিবে। সেক্ষেত্রে তাকে টপে দেখাবে, তাকে তার নাম লেখে যদি কেউ সার্চ দেয়, তার সবার উপরে উপরে দেখাবে, কারণ গুগল তাকে চিনে সহজে, তাকে সহজে খুঁজে বের করতে পারতেছে। সাপোজ আপনার এলাকায় যদি একটা সাধারণ মানুষ, আপনি একটা সাধারণ মানুষ দিয়ে ভাবেন, আর একটা একটা কমিশনার দিয়ে ভাবেন, একটা মেম্বার দিয়ে ভাবেন। একটা মেম্বারকে কিন্তু সবাই চিনে, একটা সাধারণ মানুষ কিন্তু সবাই চিনে না, হয়তো কয়েকজন মানুষ চিনতে পারে, আর একটা মেম্বারকে কিন্তু এলাকার সবাই চিনে। একটা জায়গায় যদি একটা সাধারণ মানুষ আর একটা মেম্বার যদি যায়, মেম্বারকে কিন্তু অবশ্যই আগে কাতারে বসতে দেওয়া হবে, কিংবা তাকে স্টেজে অনার করা হবে। আর সাধারণ মানুষকে কিন্তু তার পিছনে দেওয়া হবে, কারণ সে মেম্বার, তাকে সবাই চিনে, তার একটা পাবলিসিটি আছে। ঠিক একই রকম আপনি যখন গুগলের টপ র্যাঙ্কিং এ কাজ করতে যাবেন,
আপনাকে কিন্তু আপনি যে লিঙ্ক নিয়ে কিংবা যে নাম নিয়ে কাজ করবেন সে নামে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে হবে, অনেকগুলো মানে প্রত্যেকটা জায়গায় যেন তার পাবলিসিটি থাকে এবং পরিচিতি থাকে, এমনকি অবশ্যই গুগল ম্যাপে তার একটা লোকেশন থাকতে হবে। তাহলে সে গুগল তাকে এক্সট্রা একটা অনার করবে এবং কি তাকে চিনে ফেলবে খুবই সহজে, তাকে সবার উপরে টপে দেখাবে, তাকে সবার উপরে টপে দেখাবে। কারণ একটা একটা বিষয় লেখে একটা বিষয় লেখে যদি আপনি সাপোজ টাঙ্গাইল ফ্যাশন হাউস লেখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো ফ্যাশন হাউস আসবে। সবার উপরে কোনটা আসতেছে, যারা পরিচিতি গুগলের কাছে সবচেয়ে বেশি, যাকে গুগল সবচেয়ে বেশি চিনে, এমনকি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন অনলাইন মিডিয়াতে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অংশে তার পরিচিতি আছে, তার লিঙ্ক আছে, তার নাম আছে। গুগল কিন্তু তাকে সর্বপ্রথমে নিয়ে আসবে। যেরকম এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইটের মাঝে দেখেন এখানে 3 লাখের উপরে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাঝে কিন্তু সবার উপরে একটা লিঙ্ক দেখাচ্ছে, প্রথম গুগল দেখাচ্ছে, গুগল ম্যাপ, তারপরে সবার উপরে একটা ফেসবুক পেজে লিঙ্ক দেখাচ্ছে। অবশ্যই তার একটা কিন্তু গুগল ম্যাপের লোকেশন আছে। আশা করছি আপনার সহজে বুঝতে পারছেন। এই কাজটা কারা দিবে, আমি এটা নিয়ে কথা বলেছি যে এই কাজটা কারা কারা দিবে, যাদের গুগল অনলাইনে যারা বিজনেস করতে চায়, যারা অনলাইনে বিজনেস করতে চায়, অনলাইনে তাদের পাবলিসিটি করতে চায়, অনলাইনে যারা তাদের প্রোডাক্ট সেল করতে চায়, তারা কিন্তু মূলত এই ধরনের কাজ দিয়ে থাকে। আমি এই বিষয়ে কিন্তু কথা কিন্তু বলেছি, এখন আর বলতেছি না। আপনার আমি আবার সহজে বুঝিয়ে দিচ্ছি যে এই কাজগুলো কারা দিবে। এই কাজগুলা মূলত তারাই দিবে যারা আহ, অনেক বড় কোম্পানি, তাদের প্রোডাক্ট গুলো অনেক দামি প্রোডাক্ট, সাধারণ মানুষ কিনতে পারবে না, কিংবা সাধারণ মানুষ ওই প্রোডাক্ট গুলো প্রয়োজন নেই, তারা কিন্তু মূলত এই কাজগুলো বেশি করে থাকে। আর ছোট ছোট কোম্পানি গুলো তারা কম করে থাকে, তারা অতটা বেশি করায় না, কিন্তু কম করায়। আর মূলত যারা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু এই কাজগুলা করে থাকে। এখন দেখেন আমি আপনাদের দেখাই এই কাজগুলো আপনার মূলত একটা ভাইয়া যখন আপনাকে কাজ দিবে, গুগল টপ র্যাঙ্কিং কাজ যখন আপনাকে দিবে, সে কি দিবে আপনাকে, আপনি কি নিয়ে কাজ করবেন। একটা গুগল একটা ভাইয়ার যখন আপনাকে কাজ দিবে, আহ, একটা কোম্পানি আসলো আপনাকে গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করতে বলতেছে, সে আপনাকে কি দিবে, আপনি কি নিয়ে আপনার কাজ করবেন, সেটা কিন্তু জানার বিষয়। সে একটা কোম্পানি আপনাকে গুগল টপ র্যাঙ্কিং কাজ করার জন্য সে আপনাকে কি কি দিবে, লিঙ্ক দিবে, একটা ওয়েবসাইট দিতে পারে, কিংবা একটা ওয়েবসাইট পেজ দিতে পারে, একটা ল্যান্ডিং পেজ দিতে পারে, একটা প্রোডাক্ট পেজ দিতে পারে, তারপরে একটা পেজ দিতে পারে, ফেসবুক পেজ বলেন, লিঙ্কডইন পেজ বলেন, যে কোনো একটা পেজ দিতে পারে, একটা ইমেজ দিতে পারে এবং কি একটা ভিডিও দিতে পারে। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে লিখে যদি আমি সার্চ করি ওয়ালটন, আমি ওয়ালটন লিখে সার্চ করলাম, দেখেন আমার উপরে কিন্তু শো করতেছে ওয়ালটন বিডি.কম। এটা কিন্তু একটা ওয়ালটনের মেন যে লিঙ্কটা। অনেক সময় আপনাকে ভাইয়ার এই কোম্পানি তার মেন মেন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে দিবে, সেই লিঙ্কটা আপনাকে আপনাকে মার্কেটিং করতে দিবে কিংবা গুগল টপ র্যাঙ্কিং করতে বলবে। কিন্তু মূলত কোনো মানে বেশি মেন যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু বেশি দিবে না। কারণ কোনো কোম্পানি তাদের মেন লিঙ্কটা মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং কম করে, কারণ মেন লিঙ্কে অনেকগুলো প্রোডাক্ট থাকে, অনেকগুলো বিষয় থাকে। তারা চায় যখন একটা কোম্পানি মার্কেটিং করাতে আসে, গুগল টপ র্যাঙ্কিং করাতে আসে, তারা কিন্তু প্রথমে তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা গুগল টপ র্যাঙ্কিং করতে চায়। সাপোজ আমি এখানে দেখাই, আমি একটা প্রোডাক্টের উপরে এসির উপরে ক্লিক করি, এই ওয়ালটনের এসিটা, সাপোজ এই ওয়ালটনের এসি আমি দেখাই, আপনাদের সহজভাবে দেখাই। আমি এখন একটা ওয়ালটনের একটা এসি পেজে আছে, এটা কিন্তু একটা একটা ওয়ালটনের সাইডে একটা পেজ। কিরকম পেজ, আমি কিন্তু প্রথমে ছিলাম ওয়ালটন বিডি.কম, ওটা ওয়ালটনের মেন লিঙ্ক, ওটা হচ্ছে মেন লিঙ্ক। আর যখন আমি একটা প্রোডাক্টের ভিতরে যাব, একটা ওই মেন লিঙ্ক থেকে একটা প্রোডাক্টের মাঝে চলে যাব, সেটা হচ্ছে ওই প্রোডাক্টের পেজ, ওই ওয়েবসাইটে একটা পেজ।
আপনাকে কিন্তু কোনো কোম্পানি বেশি মানে 100% 2% দিবে আপনাকে মেইন লিঙ্ক। যারা নতুন বিজনেস শুরু করতেছে তারা আপনাকে ওই কোম্পানির যে মেইন প্রধান যে লিঙ্ক আছে, যেমন ওয়ালটন বিডি.কম, এটা মেইন প্রধান লিঙ্ক। এই লিঙ্কটা মার্কেটিং করতে দিবে 100 জনের মধ্যে 2 জন, মানে 100% 2% এই লিঙ্কটা আপনি মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং করতে পারবেন। কিন্তু মূলত আপনি যে সমস্ত কাজগুলো পাবেন বেশি আপনার 98% যে কাজগুলো পাবেন সেই কাজগুলো পাবেন ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টে, মানে বিভিন্ন পেজে, বুঝতে পারছেন, বিভিন্ন পেজে এইগুলো আপনারা পাবেন। যেমন আমি এখন একটা পেজ উপরে এসে পড়ছি, আমি মেইন লিঙ্কে থেকে এসি যে পেজটা আছে সে পেজ, আমি এটা ওয়েবসাইটে পেজ বলে এই পেজ উপরে এসে পড়ছি। আপনাকে ওয়ালটন বললো যে তুমি আমার এই যে এই এসি যে লিঙ্কটা আছে, এই যে এসি যে পেজটা আছে, যে এসি আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করো, মানে আমার এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তুমি, আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিবে। আপনাকে কিন্তু মেইন লিঙ্ক দিচ্ছে না, আপনাকে জাস্ট স্পেসিফিক একটা এসি যে পেজ আছে, পেজ লিঙ্ক আছে, সেই লিঙ্কটা দিচ্ছে। কোনো কাস্টমার যদি, আমি সাপোজ লিঙ্কটা ক্লিক করি, লিঙ্কটা কপি করি, কপি করে সহজ করে বুঝাই আপনাদের। লিঙ্কটা আমি এখানে আনলাম। এখন আপনাকে ভাইয়ের এই লিঙ্কটা দিবে, আপনাকে ভাইয়ের এই লিঙ্কটা দিবে যে এই লিঙ্কটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। আপনাকে কিন্তু সম্পূর্ণ লিঙ্ক দেয় নাই, কিংবা সম্পূর্ণ ওয়েবসাইটে লিঙ্ক দেয় না, আপনাকে শুধু একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টে লিঙ্ক দিচ্ছে যে আমার শুধু এই প্রোডাক্টে তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। কারণ একটা কোম্পানি কিন্তু মার্কেটিং করাতে আসলে, গুগল টপ র্যাঙ্কিং করাতে আসলে কিন্তু তারা শুধু একজনকে দিয়ে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করে না, তাদের কিন্তু এক এক প্রোডাক্টের জন্য এক এক ডিজিটাল মার্কেটার কিন্তু তাদের হায়ার করা থাকে, এক একজন মানুষ কিন্তু তাদের হায়ার করা থাকে, যে তুমি এই পেজ নিয়ে কাজ করো, তুমি এসি নিয়ে কাজ করো, তুমি ফ্রিজ নিয়ে কাজ করো, কিংবা তুমি মোবাইল ফোন নিয়ে কাজ করো। প্রত্যেকটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা তারা মানুষ সিলেক্ট করে নেয় বা হায়ার করে নেয় যারা এই বিষয় নিয়ে কাজ করবে। সাপোজ আপনাকে দিল একটা লিঙ্ক, তুমি এই লিঙ্কটা আমার গুগল টপ র্যাঙ্কিং করে দাও। যে লিঙ্কটা আমি কপি করলাম, এই লিঙ্কটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। আপনার কিন্তু মূলত এই লিঙ্কটা গুগল টপ র্যাঙ্কিং করতে হবে। যেখানে দেখেন আমি দিয়েছি ওয়েবসাইট লিঙ্ক, মানে লিঙ্ক ওয়েবসাইট একটা ওয়েবসাইট পেজ, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের পেজ, একটা ওয়েবসাইটের একটা পেজ, মানে একটা প্রোডাক্ট। তারপর দেখেন ল্যান্ডিং পেজ কি দিবে। ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার অনেক সময় আপনি এখানে একাইসির উপর ক্লিক করে আমি দেখাই, দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, কিংবা এখান দিয়ে আপনি সরাসরি কিনতে পারতেছেন। এই যে উপরে যে লিঙ্ক আছে, আমি এই এসি সম্পর্কে সবকিছু আপনার সোশ্যাল মিডিয়াতে যেভাবে পোস্ট করেন সেই একইভাবে কিন্তু পোস্ট করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার সময়, একটা ফেসবুক মার্কেটিং করার সময় যেভাবে পোস্ট করছেন ঠিক একইভাবে কিন্তু গুগল টপ র্যাঙ্কিং কাজ করার সময় পোস্ট করতে হবে। কিন্তু আপনাকে একটা লিঙ্ক দিবে, ল্যান্ডিং লিঙ্ক, ল্যান্ডিং পেজ লিঙ্ক। মানে একটা কোম্পানি চাচ্ছে যে ওই প্রোডাক্ট এসি সম্পর্কে বিস্তারিত পড়ার পরে একটা কাস্টমার যেন সরাসরি তাদের যে এসিটা বিক্রি হবে যে জায়গায়, যে জায়গাতে পেমেন্ট করবে সেই জায়গায় যেন চলে আসে। একটা কাস্টমার কোম্পানি চাচ্ছে যে সরাসরি আমাদের হোম পেজে না আসে, আমাদের ওয়েবসাইটে পেজে না আসে, সরাসরি একটা কাস্টমার আমাদের যে এসি যে জায়গা থেকে বিক্রি হবে, যে জায়গায় সে পেমেন্ট করতে পারবে, সরাসরি সে পেমেন্টে চলে আসুক। তখন সে আপনাকে এই ল্যান্ডিং লিঙ্কটা দিবে যে তুমি এই এই আমাদের উপরে যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা তুমি মার্কেটিং করো, এই লিঙ্কটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। যখন একটা কাস্টমার তার প্রোডাক্টের বিবরণ দেখবে, পড়ার পর সরাসরি সে যদি লিঙ্কে ক্লিক করে সরাসরি সে এই পেজে চলে আসবে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কোম্পানি চাচ্ছে যে এই পেজে একটা কাস্টমার সরাসরি চলে আসুক। আবার অন্যভাবে একটা কোম্পানি চাইতে পারে যে সে আপনার সরাসরি যে কয়েকটা এসি আছে, সরাসরি যে কয়েকটা এসি আছে, যে কয়েকটা মডেলের এসি আছে, এই জায়গায় একটা কোম্পানি লিঙ্ক ল্যান্ড করাতে চাচ্ছে, একটা কাস্টমার যখনই তাদের লিঙ্কে ক্লিক করে সরাসরি জন্য এই জায়গায় চলে আসে। এটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। ওয়েব পেজ এবং ল্যান্ডিং পেজ একই। এমনকি প্রোডাক্ট পেজ, এখানে দিয়েছে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ কি? এই প্রোডাক্ট পেজটা দুই রকম হতে পারে। এক হচ্ছে ওয়েবসাইটের পেজ, এই যে ওয়েবসাইটের প্রোডাক্ট পেজটা আছে, এখানে আমি হোমে চলে যাই, আবার দেখাই, সহজ করে দেখাই আমি আপনাদের। এখান থেকে একটা প্রোডাক্টের উপরে আমি মোবাইল ফোনের উপর ক্লিক করি। এই মোবাইল ফোন একটা প্রোডাক্টের পেজ, একটা কাস্টমার চাচ্ছে
একটা কোম্পানি চাচ্ছে তাদের যে কাস্টমার গুলো আছে তারা গুগল টপ র্যাঙ্কিং এর যে সাইট গুলো দেখো সরাসরি তাদের এই প্রোডাক্টের যে প্রোডাক্ট পেজ যেটা আছে সেখানে সরাসরি চলে আসুক। মানে প্রোডাক্ট পেজ, ওয়েব পেজ কিংবা ল্যান্ডিং পেজ সমস্ত কিছু নির্ভর করবে আপনাকে যে কাজটা দিচ্ছে, যে কোম্পানি আপনাকে কাজটা দিচ্ছে তার উপরে সমস্ত কিছু নির্ভর করবে। এইগুলো মূলত পায় আর কি। আরেকটা বিষয় হতে পারে আপনার যে প্রোডাক্ট পেজটা থাকবে সেটা আপনার ফেসবুকে বিজনেস পেজ থাকতে পারে। বিজনেস পেজ একটা প্রোডাক্ট আছে, সাপোজ আপনার বিজনেস পেজ আমি দেখাই, সহজ করে দেখাই। সাপোজ হচ্ছেন এই লোগোটা একটা প্রোডাক্ট, এই লোগো কিন্তু একটা লিংক আছে, দেখছেন এখানে দেখেন। আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমি এখান থেকে একটা লিংক নিতে পারবো, এখান থেকে একটা লিংক কপি করতে পারবো। এই কপি অ্যাড্রেস দেখছেন, এটা কিন্তু একটা লিংক হয়ে যাবে। এই লিঙ্কটা কিন্তু একটা কাস্টমার কোম্পানি মার্কেটিং করছিল, এটা মূলত প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট পেজ, মানে সরাসরি সে প্রোডাক্টে চলে যাবে, যে প্রোডাক্টটা কিনবে সরাসরি সে প্রোডাক্টে চলে যাবে। এবং এখানে যে একটা ফোনের উপর ক্লিক করে যদি আমি এই ফোনের যে লিঙ্কটা হবে এটা হচ্ছে মূলত প্রোডাক্ট পেজ, মানে সরাসরি এই ফোনে চলে আসবে, সে অন্য কোনো ফোনে যাবে না, সরাসরি এই প্রোডাক্টের উপরে সে চলে আসবে। আপনি কিভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাবো, কিন্তু আমি প্রথমে আপনাকে জানিয়ে নিচ্ছি যে কিভাবে আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন কিংবা কোন কাজগুলো আপনারা পাবেন। মূলত আপনাকে সবসময় একটা লিংক দিবে, একটা ভাইয়ের আপনাকে একটা লিংক দিবে। তারপর দেখেন এই যে পেজ, পেজ হচ্ছে আপনার ফেসবুক পেজ দিতে পারে, একটা ফেসবুক পেজের লিংক দিতে পারে আপনাকে গুগল টপ র্যাঙ্কিং করার সময়। কারণ আমরা দেখেন এখানে, এখানে কিন্তু আপনি যখন ফ্যাশন লিখে যখন আমি সার্চ করছিলাম, ফ্যাশন দেখেন, আমি যখন ফ্যাশন লিখে সার্চ করলাম তখন কিন্তু সবার উপর দেখেন একটা পেজ, কিন্তু এখানে একটা ফেসবুক পেজ চলে এসেছে, দেখছেন এখানে একটা ফেসবুক পেজ চলে এসেছিল। ঠিক একইভাবে আপনাকে একটা ফেসবুক পেজ দিতে পারে, একটা ফেসবুক পেজের লিংক দিতে পারে। কাস্টমার আপনাকে, একটা কোম্পানি আপনাকে ফেসবুক পেজে লিংক দিতে পারে, সেই আমার এই পেজের লিংকটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। তারপর ইমেজ, একটা আপনাকে প্রোডাক্টের ইমেজ দিতে পারে, একটা কোম্পানি আপনাকে তার প্রোডাক্টের ইমেজ দিতে পারে। আপনার সাপোজ যদি আমি লিখে সার্চ দিই, গুগলে এসে সার্চ দিলাম নিউ কার, দেখছেন এখানে কিন্তু বিভিন্ন কারের ইমেজ দেখাচ্ছে। এই ইমেজ গুলোর সাথে কিন্তু অবশ্যই একটা লিংক থাকবে, একটা লিংক আছে, এই ইমেজ গুলোর সাথে কিন্তু একটা লিংক আছে। আমি যদি এই ইমেজে ক্লিক করি সরাসরি কিন্তু একটা লিংকে চলে যাবে, দেখছেন একটা লিংকে কিন্তু চলে এসেছে। আপনাকে ভাইয়ের আপনাকে লিংকের পাশাপাশি ইমেজ দিতে পারে, যে তুমি এই ইমেজটা নিয়ে গুগল টপ র্যাঙ্কিং এ কাজটা করো। এই ইমেজের সাথে একটা লিংক দিয়ে দিবে, কিছু ওই ইমেজ সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিয়ে দিবে, যে তুমি এই ইমেজ নিয়ে কাজ করো। যেরকম আমি আপনাদের বলেছিলাম যে ইয়ে পিন্টারেস্ট মার্কেটিং এর সময়, পিন্টারেস্ট মার্কেটিং এর সময় যে প্রোডাক্ট গুলো আপনি টপ র্যাঙ্কিং করতেছেন সেই প্রোডাক্ট গুলো কিন্তু গুগলে দেখাবে, সেই ইমেজ গুলো কিন্তু গুগলে অবশ্যই দেখাবে আপনাকে। এখন ভাইয়া কিন্তু আপনাকে একটা ইমেজও দিতে পারে, যে ইমেজটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। কেউ যদি কার লেখে সার্চ দেয় সবার উপর যেন তার ইমেজটা দেখায়। কেউ যদি গুগলে আসার পর একটা কার লেখে, যে নিউ কার কিংবা একটা কার লেখে সার্চ করে, সবার উপর যেন তার যে ইটা আছে, তার যে ইমেজটা আছে সেই ইমেজটা যেন দেখায়। এমনকি আপনাকে ভিডিও দিতে পারে, দেখেন আপনাকে একটা ভিডিও দিয়ে দিতে পারে, যে আমার তুমি এই ভিডিওটা দিয়ে তুমি গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করো। আমার যে ভিডিওটা আছে, কেউ যদি এই ভিডিও সাপোজ দেখাই, আমি আপনাদের সহজে বুঝিয়ে দিই। এখান দিয়ে লেগে সার্চ দিই ফ্যাশন, ফ্যাশন ভিডিও, দেখেন এখানে কিন্তু বিভিন্ন ফ্যাশনের ভিডিও দেখা শুরু করতেছে। এখানে আমি একটা ভিডিও যদি ক্লিক করি, এখানে কিন্তু বিভিন্ন ফ্যাশনের ভিডিও দেখাবে। এই ভিডিওগুলো কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা গুগল থেকে দেখতে পাচ্ছি। অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু তার কোম্পানির যে লিঙ্কটা আছে, মেন যে লিঙ্ক আছে কিংবা পেজ লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই থাকবে। কিন্তু বিভিন্ন কোম্পানি এক এক ভাবে এক এক আপনাকে যে কাজ করাতে চাবে, কেউ আপনাকে একটা সরাসরি একটা লিঙ্ক দিয়ে দিবে, কেউ আপনার লিঙ্কের সাথে একটা পেজ দিয়ে দিবে।
লিঙ্কের ওয়েবসাইটে পেজ দিয়ে দেবে, শুধু এই পেজটা তুমি মার্কেটিং করো। কেউ আবার লিঙ্কের সাথে একটা ইমেজ দিয়ে দিবে যে তুমি এই লিঙ্কটা, তুমি আমার যে ওয়েবসাইটে এই লিঙ্ক আছে, এই লিঙ্কের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইমেজ দিলাম তোমাকে, এই প্রোডাক্ট ইমেজ দিয়ে তুমি গুগল টপ র্যাঙ্কিং কাজ করো। কারণ গুগল আমরা জানি শুধু লিঙ্ক না, লিঙ্কের সাথে একটা দেখাবে, আপনার ইমেজ দেখায়, ভিডিও দেখায়, সবই কিন্তু দেখায়। মূলত হচ্ছে বাইরে আপনাকে একটা লিঙ্ক দিতে পারে, একটা ওয়েবসাইট দিতে পারে, কিংবা ওয়েবসাইটে পেজ দিতে পারে, ল্যান্ডিং পেজ দিতে, পেজের লিঙ্ক দিতে পারে, কিংবা ফেসবুক পেজ দিতে পারে, কিংবা একটা ইমেজ দিতে পারে, প্রোডাক্টে কয়েকটা ইমেজ দিতে পারে, এমনকি ভিডিও, প্রোডাক্টে ভিডিও দিতে পারে। যে এগুলো মূলত নিয়ে আপনাকে কাজ করতে হবে। অবশ্য প্রত্যেকটার সাথে কিন্তু লিঙ্ক যুক্ত থাকবেই। গুগল টপ র্যাঙ্কিং এর কাজ হচ্ছে লিঙ্কের কাজ। একটা উম, নির্দিষ্ট একটা লিঙ্কে আপনাকে গুগল টপ র্যাঙ্কিং করে দিতে হবে, কিন্তু ওই লিঙ্কের পাশাপাশি আপনাকে একজন ভাইয়ার কিন্তু আপনাকে ইমেজ দিয়ে দিবে, এবং কি ভিডিও দিয়ে দিতে পারে, এবং কি সে তার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে নির্দিষ্ট একটা জায়গা কিংবা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে পেজ কিংবা ল্যান্ডিং পেজ, সে কোথায় একটা কাস্টমারকে ল্যান্ড করাতে চাচ্ছে, যে সরাসরি তার কাস্টমারটা এই পেজের উপরে এসে পড়বে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি সে এই কাস্টমারটা আমার যে পেজ আছে, পেজে যে প্রোডাক্ট আছে, যেখান থেকে প্রোডাক্টটা সেল করা হয় কিংবা সে কিনতে সহজে কিনতে পারবে, সেই প্রোডাক্ট সে জায়গায় সেই লিঙ্কে এসে সে প্রবেশ করবে। সেক্ষেত্রে মূলত ল্যান্ডিং পেজ মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ দিবে। মেন কাজ হচ্ছে একটা লিঙ্ক আপনাকে গুগল টপ র্যাঙ্কিং করতে হবে। আসলে যে বুঝতে পারছেন যে আপনাকে একটা ভাইয়ার কি কি দিতে পারে। এখানে দেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড মূলত কি? কিওয়ার্ড সম্পর্কে আপনারা সবাই জানেন যে কিওয়ার্ড নিয়ে আমি আপনাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস নিয়েছি, কিংবা অনেকেই কিওয়ার্ড সম্পর্কে নতুন থাকতে পারেন, আমি সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। কিওয়ার্ড কিওয়ার্ডটা মূলত কেন প্রয়োজন পড়বে গুগল টপ র্যাঙ্কিং এ কাজের সময়, এমনকি আমাদের যে কাজগুলো হবে গুগল টপ র্যাঙ্কিং এর, আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো মূলত কিন্তু এই কিওয়ার্ড উপরে আমাদের পেমেন্ট আসবে, যে পেমেন্টটা আমরা নিব এই কিওয়ার্ড বেস করে কিন্তু আমরা পেমেন্টটা নিব। এটা কিরকম সহজে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের যে আমাদের পাশে যে কোম্পানিটা আছে, কমফিট, কমফিট কম্পোজিট লিমিটেড, এই কোম্পানিতে যে আছে, এই কোম্পানিতে আপনি যদি যান, যে যদি বলেন যে এখানে ম্যানেজার কয়জন, ম্যানেজার কে, আপনি যদি কম্পিউটার যে বলেন যে এখানে ম্যানেজার কে, তাহলে কিন্তু অনেকগুলো ম্যানেজার চলে আসবে। আপনার সুইং সেকশনে ম্যানেজার চলে আসবে, লিডিং এ ম্যানেজার চলে আসবে, কিংবা ডাইং এ ম্যানেজার চলে আসবে, অনেকগুলো ম্যানেজার কিন্তু চলে আসবে। আপনি যদি ওখানে যে যদি বলেন যে সুইং সেকশনে ম্যানেজার কে, সুইং সেকশনে ম্যানেজার কে, তাহলে কিন্তু তাও তো কিন্তু অনেকগুলো ম্যানেজার চলে আসবে, কারণ অনেকগুলা ফলোর আছে, বিভিন্ন ফলোরের ম্যানেজার কিন্তু তারা আসবে যে আমি সুইং সেকশনের ম্যানেজার। কিন্তু আপনি যদি ওখানে আবার বলেন যে গোল্ড ম্যানেজার কে, গোল্ড ফলোরের ম্যানেজার কে, সুইং সেকশনের গোল্ড ম্যানেজার কে, তাহলে কিন্তু কয়েকজন ম্যানেজার আসবে, মানে আস্তে আস্তে সংখ্যা কিন্তু কমে আসবে। আপনি যদি প্রথমে কোম্পানিকে যে বলেন যে ম্যানেজার কে, তাহলে কিন্তু প্রথমে আপনি অনেকগুলো ম্যানেজার পাবেন। তারপর যদি বলেন যে সুইং সেকশনের ম্যানেজার কে, তাও কিন্তু আপনি অনেকগুলো ম্যানেজার পাবেন। আপনি যদি বিশেষ করে নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝান যে এই গলিবের দ্বিতীয় তলা কিংবা চতুর্থ ফ্লোরের ম্যানেজার কে, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট একজন কিংবা দুইজন ম্যানেজার আপনি পেয়ে যাবেন। আপনাকে কিন্তু অনেকগুলা পেতে হচ্ছে না, আপনি নির্দিষ্ট জায়গায় খুঁজছেন, আপনি তাকেই পাচ্ছেন। আর যদি আপনি ওখানে যে যদি বলেন যে কোম্পানি ম্যানেজার কে কিংবা এখানে ম্যানেজার কে, আপনি অনেকগুলো ম্যানেজার পেয়ে যাবেন। ঠিক একই রকম আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ড কিন্তু আমাদের কিওয়ার্ড সম্পর্কে ভালোভাবে রিসার্চ করতে হবে, যে এই কিওয়ার্ড আমরা যে গুগল টপ র্যাঙ্কিং যে কাজটা করবো, এই কাজ এখানে কিন্তু মূলত কিওয়ার্ড নিয়ে আপনাকে, এখানে কিন্তু আপনাকে মূলত কিওয়ার্ড নিয়ে কিন্তু বেশি কাজ করতে হবে। গুগল টপ র্যাঙ্কিং এর মূলত কাজ হচ্ছে কিওয়ার্ড। আপনি যে যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড লিখে কিন্তু, কিওয়ার্ড দিয়ে কিন্তু বাইরে আপনার কাজে প্রুফ নিবে, প্রমাণ নিবে। আর এখানে যদি আপনাকে একটা ভাইয়া যদি 5টা কিওয়ার্ড দেয়, মানে 5টা সেন্টেন্স দিয়ে দেয়, যে 5টা দেখে সাপোজ আমরা যেরকম বললাম যে সুইং সেকশনের ম্যানেজার কে, একটা কিওয়ার্ড, আপনি যাকে খুঁজছেন ওটা একটা কিওয়ার্ড। আর যদি আপনি ম্যানেজার একটা কিওয়ার্ড, ঠিক আপনাকে আমরা গুগল টপ র্যাঙ্কে কাজ করে থাকি একটা কিওয়ার্ড ধরে, যদি একটা কিওয়ার্ড দেয় সে একটা বাজেট, যদি 2টা কিওয়ার্ড দেয় আলাদা বাজেট, আর যদি 3টা কিওয়ার্ড দেয় তাহলে তার বাজেটটা আরো বেশি। মানে
প্রতি কিওয়ার্ডের উপর আমরা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করে থাকি। আমরা কিন্তু অবশ্যই অবশ্যই গুগল টপ র্যাঙ্কিং কাজটা করব, তার যে লিঙ্ক আছে সেটা কিন্তু আমরা টপ করে দিব একটা ভাইয়ের। কিন্তু সে যে আমাদের কিওয়ার্ডটা দিবে, সে আমাদের যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডের উপর আমাদের যে পেমেন্টটা নির্ভর করবে। সে যদি একটা কিওয়ার্ড দেয় আমরা এক নিব, মানে একটা অ্যামাউন্ট নিব। সে যদি 5টা কিওয়ার্ড দেয় তাহলে আমরা সেটা উপরে একটা ডিমান্ড থাকবে যে 5টা প্রতি কিওয়ার্ডের জন্য আমাকে $50 করে দিতে হবে। কারণ গুগল টপ র্যাঙ্কিং এর কাজ কিন্তু অল্প টাকায় হয় না, গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কাজটা করতে হয়। এখন দেখেন, যে কথা বলতেছিলাম আমি, যে প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে কিন্তু আমাদের কাজ করতে হবে। যে প্রত্যেকটা একটা কিওয়ার্ড থাকলে আমাদের এক বাজেট, 2টা কিওয়ার্ড থাকলে আলাদা বাজেট, 3টা কিওয়ার্ড থাকলে আলাদা বাজেট। আসলে আপনারা বুঝতে পারছেন যে কিওয়ার্ডের উপর আমরা টাকা কিভাবে নেবো। সাপোজ আমি কিওয়ার্ড আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি গুগলে এসে সার্চ করি, এখানে লিখি যে ফ্যাশন, ফ্যাশন, আমি শুধু ফ্যাশন লিখে সার্চ করলাম। ফ্যাশন লিখে সার্চ করার পর কিন্তু সারা পৃথিবীর কিন্তু যত কয়েকটা ফ্যাশন নামে কিওয়ার্ড, মানে যারা আপনার কিওয়ার্ড অবশ্যই আপনারা জানেন যে যারা প্রত্যেকটা পোস্টের সাথে ফ্যাশন লিখে দিছে, কিংবা তাদের ওয়েবসাইটের নামের সাথে কিংবা তাদের পেজের নামের সাথে ফ্যাশন লেখা আছে, তারা সমস্ত ওয়েবসাইট কিন্তু এখানে শো করতেছে। দেখছেন, সমস্ত ওয়েবসাইট কিন্তু এখানে শো করতেছে, মানে যে কয়েকটা সাইট আছে এখানে দেখেন প্রায় 6 কোটির উপরে কিন্তু ফ্যাশন লেখা লেখা যেটা আছে সেইগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই লিঙ্ক গুলো এখানে দেখা যায় যাদের সাথে ফ্যাশনের একটা ফ্যাশন কিওয়ার্ডের সম্পর্ক আছে। আমি যদি এখানে সার্চ করি যে বিডি ফ্যাশন বিডি লিখে সার্চ করি যদি, তাহলে কিন্তু কমে আসবে, তাহলে কিন্তু শুধু বাংলাদেশেরটা দেখাবে। এখন এখন যে কয়েকটা ফ্যাশনের লিঙ্ক দেখাচ্ছে শুধু বাংলাদেশেরটা দেখাচ্ছে। এখন যদি এখানে আমি লিখে সার্চ করি যে ফ্যাশন ইন ঢাকা, ঢাকা, এখানে কিন্তু আরো কমে, দেখেন আরো কম দেখাচ্ছে, কিন্তু দেখছেন আরো কম কিন্তু দেখাচ্ছে। এগুলো মূলত কিওয়ার্ড, এগুলো মূলত কিওয়ার্ড, ফ্যাশন ইন ঢাকা, ফ্যাশন ইন বাংলাদেশ, ফ্যাশন ইন শুধু ফ্যাশন, এগুলো কিন্তু কিওয়ার্ড। আপনাকে ভাইয়ের কিন্তু অবশ্যই কিওয়ার্ড দিবে। ভাইয়ের আপনাকে 2 হাতে কাজ দিবে, এক হাতে একটা লিঙ্ক দিবে, লিঙ্ক কিংবা ইমেজ কিংবা তার একটা লিঙ্ক, অবশ্যই লিঙ্ক তো থাকবেই। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, ভাইয়ের আপনাকে একটা লিঙ্ক দিবে, এক হাতে একটা লিঙ্ক দিবে, আর এক হাতে আপনাকে কিওয়ার্ড দিবে। যে আমি তোমাকে 5টা কিওয়ার্ড দিলাম, যেমন আপনি দিতে পারে ফ্যাশন ঢাকা, ফ্যাশন ডিডি, ফ্যাশন টাঙ্গাইল কিংবা ফ্যাশন ইউকে। এগুলো একটা কিওয়ার্ড, মানে একটা কাস্টমার কি লিখে সার্চ করতে পারে। যেমন আপনি একটা কোম্পানিতে গেলে আপনি কি লিখে, কি দিয়ে মানে মানুষ খুঁজতে পারেন। যেরকম আপনি একটা ম্যানেজার খুঁজতে হলে আপনাকে নির্দিষ্ট একটা ম্যানেজার খুঁজতে হলে আপনি কি বলে খুঁজতে পারেন, একটা একজন মানুষকে বলতে পারেন যে আমি অমুক সেকশনের ম্যানেজারকে খুঁজছি। সেটাকে, সেটা কিন্তু একটা কিওয়ার্ড যাকে আপনি খুঁজছেন। ঠিক একটা কোম্পানি যখন আপনাকে দিয়ে কাজ করাবে, গুগল টপ র্যাঙ্কিং এ যখন আপনাকে দিয়ে কাজ করাবে, সে কিন্তু অবশ্যই আপনার যে এইটা আছে, কিওয়ার্ডটা আছে, সে কিওয়ার্ড দিবে। কারণ সে কিন্তু জানে তার যে আছে, তার যে ফ্যাশন হাউস কিংবা তার যে কোম্পানিটা আছে, মানুষ কি লিখে সার্চ করতে পারে, কি বিষয় আছে মানুষ খুঁজতে পারে, তা কি লিখে সার্চ করতে পারে। যেমন আপনাকে খুঁজতে হলে আপনার নাম নাম ধরে মানুষ খুঁজবে। আপনার এলাকায় যদি কেউ যায়, আপনার নাম ধরে কিন্তু আপনাকে খুঁজবে। কেউ কিন্তু বলবে না যে এমন চেহারা, এই গুলগাল চেহারা কিংবা এরকম নাদুস নুদুস কিংবা ইত্যাদি। কেউ কিন্তু এইসব নিয়ে এইসব লিখে এইসব বলে সার্চ করবে না। সে কিন্তু অবশ্যই আপনার নাম বলবে, যে ফরিদ নামে কিংবা নুমান নামে এই এলাকায় কেউ কেউ আছে, নুমান এলাকায় কে। আর নির্দিষ্ট করে বোঝাতে যে অমুকে ছেলে নুমান, কি বাড়ি কোনটা, এগুলা কিন্তু বলবে। এগুলা কিন্তু কিওয়ার্ড, মানে আপনাকে একটা কোম্পানিতে কি লিখে সার্চ করতে পারে একটা মানুষ, যেমন আপনাকে কি বলে সার্চ, কি নামে কি লিখে সার্চ করতে পারে, ঠিক একটা কোম্পানিকে কি লিখে সার্চ করতে পারে সেই বিষয়ে সেটা কিন্তু একটা কোম্পানি জানে। সে আপনাকে অবশ্যই একটা কিওয়ার্ড দিবে।
হয়তো 2টা কিওয়ার্ড দিতে পারে কিংবা 3টা কিওয়ার্ড দিয়ে দিতে পারে, যে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমার এই লিঙ্কের মানুষ করে দাও। একটা লিঙ্ক কিন্তু এমনি এমনি মানুষ হয় না, মানে একটা লিঙ্ক কিন্তু এমনি এমনি পরিচিত হয় না, অবশ্যই তার পাশে কিওয়ার্ড থাকে। একটা কিওয়ার্ড হচ্ছে একটা লিঙ্কের বাবা মা, ওই কিওয়ার্ড দ্বারা কিন্তু একটা লিঙ্ক মানুষ চেনে। আমি ফ্যাশন ইন ঢাকা লিখে সার্চ দিলাম, এখানে অনেকগুলো লিঙ্ক আসতেছে। আমি কিন্তু লিঙ্ক লিখে সার্চ দিই, আমি কোনো কোনো লিঙ্কে খুঁজি নেই, আমি কিন্তু একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, ফ্যাশন ইন ঢাকা, এটা একটা কিওয়ার্ড। আপনাকে একটা লিঙ্ক দেওয়ার সময় একটা লিঙ্ক দিবে, আর একটা কয়েকটা কিওয়ার্ড দিবে, যে বলবো যে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমার এই লিঙ্কের পরিচিত করে দাও। কেউ যদি এই কিওয়ার্ড গুলা লিখে সার্চ করে আমার জন্য এই লিঙ্কটা ছাড়া পেয়ে যায়। যেরকম আপনার নাম লিখে খুঁজলে আপনার এলাকাতে অনেকগুলো মানুষ চলে আসতে পারে, যেমন আপনার বাবা মা কিংবা নির্দিষ্ট একটা নামের পাশে সাথে আপনার নাম যুক্ত করে দিবে, তাহলে কিন্তু আপনাকে সহজে আপনাকেই খুঁজে পাবে। আশা করছি বিষয়টা আপনারা সহজে বুঝতে পারছেন যে কিওয়ার্ডটা মূলত কি। আপনাকে একটা ভয় কোম্পানি কাজ দেওয়ার সময় 2টা কি 3 কিংবা 5টা কিওয়ার্ড আপনাকে দিতে পারে, যে কিওয়ার্ড গুলা দিয়ে তুমি কাজ কমপ্লিট করো। অথবা কোনো কোম্পানি কিন্তু আপনাকে কিওয়ার্ড নাও দিতে পারে। কিছু কোম্পানি আছে নিউ কোম্পানি, একবারে নিউ, মানে বাইরে আপনাকে কিছু লিঙ্ক দিবে, আবার কিছু লিঙ্ক আপনাকে নিজেকে খুঁজে নিতে হবে। অনেক সময় আপনাকে লিঙ্ক দিবে না, অনেক সময় বাইরে আপনাকে লিঙ্ক দেবে না। একটা নতুন কোম্পানি সে স্টার্ট করছে, তার কি লিঙ্ক হওয়া প্রয়োজন সে জানে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক খুঁজে নিতে হবে। কিন্তু প্রায় সময় কিন্তু আমরা লিঙ্ক বাইরে যে লিঙ্ক দিবে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রায় সময় আপনাকে সেই দিয়ে দিবে যে কয়টা কিওয়ার্ড সে অবশ্যই দিবে। কিন্তু এক সময় 2% কিংবা 1% আপনাকে কোনো কিওয়ার্ড দিতে নাও পারে, সে আপনাকে বলে দিতে পারে যে কিছু কিওয়ার্ড যাচাই করো, আমাকে কিছু কিওয়ার্ড যাচাই করে দাও, যাচাই করে দাও। আর একটা কিওয়ার্ডের জন্য যখন আপনি একটা কোম্পানি কিওয়ার্ড যাচাই করবেন, মানে ওই কোম্পানিকে কি লিখে সার্চ করতে পারে, যেমন আপনাকে খুঁজতে হলে কি লিখে আপনাকে খুঁজতে পারে কিংবা আপনি কি বলে আপনাকে খুঁজতে পারে, সে বিষয়ে যেমন আপনার জানা আছে, ঠিক একটা কোম্পানিকে মানুষ কি লিখে সার্চ করতে পারে। যেমন আপনি একটা মোবাইল কিনতে হলে মোবাইল কি লিখে গুগলে সার্চ করতে পারেন আপনি কিন্তু জানেন। আপনি নিজে গিয়ে প্রশ্ন করবেন যে আপনি একটা মোবাইল কিনবেন, সেই মোবাইল আপনি গুগলে যে কি লিখবেন। সাপোজ আপনি একটা স্যামসাং এর মোবাইল কিনবেন, স্যামসাং এর মোবাইল কেনার জন্য আপনি গুগলে কি লিখবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনি জানেন। ঠিক একইভাবে কিন্তু অন্য মানুষরা ওই বিষয়গুলো লিখে সার্চ করতে পারে, সেইগুলো মূলত কিওয়ার্ড। তখন আপনাকে একটা কোম্পানি কিওয়ার্ড সার্চ করে দিতে বলবে যে আমাকে কয়টা কিওয়ার্ড সিলেক্ট করে দিয়ে তুমি মার্কেটিং করো। মানে কিওয়ার্ডে কিন্তু মূলত মেন কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই লিঙ্কে চলে আসবে, ওই লিঙ্কে গুগল টপে চলে আসবে। সেক্ষেত্রে আপনি যখন একটা নিউ কোম্পানির জন্য যখন আপনাকে কিওয়ার্ড খুঁজবেন, তখন সেক্ষেত্রে আমি একটা টিপস বলে দিই আপনাদের। আপনি গুগলে যাই, আমি গুগলে যেয়ে দেখি, এখানে আপনার দেখবেন কিওয়ার্ড 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 টুল .iu। এখানে এই লিঙ্কে আপনি আসবেন, কিওয়ার্ড এরকম অনেক লিঙ্ক আছে, আমি সবাই এই লিঙ্কটা আপনাদের দেখাচ্ছি। কিওয়ার্ড টুল .iu তে আমি যাচ্ছি। তারপর আমি ধরে নিচ্ছি আমাদের ভাই কোনো আমাদের লিঙ্ক দেয় না, আমাদের লিঙ্ক আমাদের নিজেরই খুঁজে নিতে হবে, আমাদের নিজেরই লিঙ্ক খুঁজে নিতে হবে। সাপোজ আমি ঢাকার একটা ফ্যাশন হাউস নিয়ে কাজ করতেছি, আমাকে ঢাকার একজন ভাইয়ার আমাকে কাজ দিচ্ছে যে আমার ফ্যাশন হাউসটা কিংবা আমার যে শপিং মলটা আছে এটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও, গুগলে কোনো মানুষ এসে যদি সার্চ করে সেজন্য আমার সাইটটা পেয়ে যায়। কারণ এখন বর্তমান যুগ, আধুনিক যুগ, সবাই কিন্তু অনলাইনে তাদের অবস্থান বোঝাতে চায়। ঠিক আপনাকে ঢাকা একটা ফ্যাশন হাউস বলতেছে যে আমার যে ফেসবুক পেজ আছে কিংবা ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটা যেন গুগলে আসার পরে সার্চ করলে একটু পেয়ে যায়। যেহেতু একটা ফ্যাশন হাউস ঢাকাতে, আপনাকে তখন জানতে হবে যে ঢাকাতে একটা ফ্যাশন হাউস লেখে কি লেখে মানুষ সার্চ করতে পারে, কি লেখে সার্চ করতে পারে। আপনি একটা কিওয়ার্ড ভাবলেন যে ফ্যাশন হাউস ইন ঢাকা, যেহেতু ঢাকার ফ্যাশন হাউসটা, আপনি একটা কিওয়ার্ড ভেবে নিলেন যে ফ্যাশন হাউস ইন ঢাকা, আমি এখানে লিখলাম, আমি ভেবে নিলাম ফ্যাশন হাউস, আমি একটা কিওয়ার্ড দিব ভাবতেছি যে ফ্যাশন হাউস ইন
ঢাকা। আমি এটা লিখলাম, লেখার পরে এখানে সার্চ করব যে আমি যে কিওয়ার্ডটা এখানে সিলেক্ট করছি, এই কিওয়ার্ড লিখে কি মানুষ সার্চ করে, মানুষ কি খুঁজে। দেখেন এখানে কিন্তু এই সাইটে কিন্তু আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে যে ঢাকা যে সমস্ত ফ্যাশন হাউস গুলো আছে মানুষ কি লিখে সার্চ করে। এখানে মানুষের গুগল কিন্তু এই সাইট গুলো কিন্তু গুগল থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন কিওয়ার্ড গুলা মানে খুঁজে নেয়, যে মানুষ একটা প্রোডাক্ট পেতে হলে কি লিখে সার্চ করে, কি বিষয় সে জানতে চায়, এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষ খুঁজে। দেখেন আপনি যখন এখানে লেগে সার্চ দিই ফ্যাশন ইন ঢাকা, মানুষ কি কি লেগে সার্চ করে দেখেন, ফ্যাশন ইন ঢাকা বাংলাদেশ, ফ্যাশন হাউস ইন ঢাকা, ফ্যাশন ডিজাইন, এইসব লিখে কিন্তু মানুষ সার্চ করে যে ঢাকা ফ্যাশন হাউস, বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, এইগুলা নিয়ে কিন্তু সার্চ করে। নিচের গুলা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলা যেগুলো কম লেখে সার্চ করে সেগুলা দেখাচ্ছে, আর উপরে যেগুলো দেখাবে এগুলো টপ। এই সমস্ত বিষয় লিখে ঢাকাতে সার্চ করে, ঢাকা কোনো ফ্যাশন হাউস খুঁজতে হলে তারা এইসব লিখে সার্চ করে। আপনি কিন্তু সহজে জেনে নিতে পারতেছেন যে মানুষ কি লিখে সার্চ করে। আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয় এখানে লিখে দিলে আপনাকে এই যে টুলসটা আছে, কিওয়ার্ড টুলসটা আছে, এখান থেকে আপনাকে বলে দিবে যে তুমি এইসব বিষয় লিখে মানুষ কিন্তু সার্চ করে, মানুষ কিন্তু খুঁজে। সাপোজ যদি এখানে আপনি যদি টাঙ্গাইলে একটা ফ্যাশন হাউস নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে কিওয়ার্ড যাচাই করতে হবে ফ্যাশন হাউস ইন টাঙ্গাইল। কিংবা আপনি যদি সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আবার এখান থেকে আপনার এই যে আমি যে ওয়েবসাইটে আইছি যে কিওয়ার্ড টুলস, এখান থেকে আপনারা কয়েকটা কিওয়ার্ড বাছাই করবেন। এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আপনারা চুজ করে নেবেন, নেওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, আরো ওয়েবসাইট আছে, আপনারা আরো ওয়েবসাইট পাবেন, সেই ওয়েবসাইট গুলোতে আপনারা যাবেন, কিওয়ার্ড সম্পর্কে যে সব ওয়েবসাইট গুলো আছে সেই সমস্ত ওয়েবসাইটে আপনারা যাবেন। এখানে দেখেন গুগল আসার পর কিন্তু অনেকগুলো আপনি কিওয়ার্ড ওয়েবসাইট পেয়ে যাবেন, যারা কিওয়ার্ড করে মানে জানিয়ে দেয় যে এই সমস্ত কিওয়ার্ড গুলো মানুষ বেশি সার্চ করে। এই সমস্ত বিষয় থেকে আপনি কয়েকটা কিওয়ার্ড নেবেন, কয়েকটা কিওয়ার্ড নেওয়ার পরে আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে কিওয়ার্ড কিন্তু নেবেন। কিওয়ার্ড গুলো নেওয়ার পরে আপনার যে বায়ার থাকবে, বায়ারকে দেখাবেন যে আমি এই সমস্ত কিওয়ার্ড নিয়ে কাজ করব, ভাইকে চুজ করে দিতে বলবেন যে এখান থেকে তোমার কোন কিওয়ার্ডটা পছন্দ হয়। আপনারা কিন্তু নিজেরা কখনোই কিওয়ার্ড দিতে যাবেন না। যখন আপনি গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করবেন, তখন আপনারা নিজেরা কখনোই নিজেদের মতো করে কিওয়ার্ড দিতে যাবেন না। আপনারা অবশ্যই ভাইয়ারকে দেখাবেন যে আমি এইসব কিওয়ার্ড তোমার কোম্পানির জন্য চয়েস করছি, এইসব লিখে তোমার কোম্পানি মানুষ খুঁজতে পারে, এই কিওয়ার্ড গুলো তোমার কি পছন্দ হয় কিনা, কিংবা এই কিওয়ার্ড গুলো তোমার চলে কিনা। তারপর বাইরের সাথে কথা বলে তারপর আপনার কিওয়ার্ড গুলা করবেন। আর যখন আপনি কিওয়ার্ড আপনি নিজে চুজ করে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটটা বেড়ে যাবে। প্রত্যেক কিওয়ার্ডের জন্য কিন্তু আপনার মানে কিওয়ার্ড প্লাস গুগল টপ র্যাঙ্কিং এর জন্য আপনি কিন্তু $100 বিল আসবে। $100 গুলো কিন্তু আপনার পেমেন্টটা এসে পড়বে। যখন আপনাকে ভাইয়ার কিওয়ার্ড দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা কম পাবেন আপনি। আর যখন একটা ভাইয়ার কিওয়ার্ড দিবেন আপনাকে, তখন আপনি যদি নিজে কিওয়ার্ড মানে চুজ করে, নিজে কিওয়ার্ড যাচাই বাছাই করে সময় দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেক কিওয়ার্ডের জন্য আপনাকে $100 কিন্তু আপনার বিল নিতে পারবে, অনায়াসে কিন্তু আপনাকে ফেসে করে দিবে, কারণ আপনি পরিশ্রম বেশি করতেছেন। আশা করছি আপনি কিওয়ার্ড নিতে পারবেন। আর কিওয়ার্ডের ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের বলে দিই। কিওয়ার্ড একটা বিষয়, এখানে আপনি নিজেকে একজন কাস্টমার হিসেবে দাঁড় করাবেন। আপনি একটা মোবাইল কোম্পানি কিংবা আপনার একটা ফেসবুক ফ্যাশন হাউস পেজ আছে, কিংবা একটা ওয়েবসাইট আছে, ফ্যাশন হাউস সম্পর্কে ওয়েবসাইট আছে। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি যেখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করি। আপনি আমার গুগল টপ র্যাঙ্কিং এর আমার পেজটা টপ র্যাঙ্কিং করে দিবেন। আপনি একটা কাস্টমার জায়গায় আপনি নিজে দাঁড়াবেন, আপনি নিজে একটা কাস্টমার জায়গায় দাঁড়াবেন যে আপনি যদি একটা টি শার্ট কিংবা একটা পাঞ্জাবি কিংবা একটা শাড়ি কিনতে চান, আপনি গুগলে কি লিখবেন, কি লিখে সার্চ করবেন। সাপোজ টাঙ্গাইল ফ্যাশন হাউস, আপনি কিন্তু অবশ্যই যাই লেখেন না কেন, লেখার পর কিন্তু অবশ্যই টাঙ্গাইল শেষে যুক্ত করে দিবেন, কিংবা ঢাকা যুক্ত করে দিবেন। আপনি কি লিখবেন, আপনি কি লিখে খুঁজবেন, সেটা আপনি নিজে প্রথমে ভাববেন যে আমি নিজে কি কি লিখে সার্চ করতে পারি, নিজে কি বিষয় খুঁজতে পারি। এগুলো ভাবার পরে গুগলে বিভিন্ন কিওয়ার্ড যাচাই আছে, যেরকম দেখালাম আমি, যে এই যে
কিওয়ার্ড টুল দেখালাম, এখানে আসার পর ওটা আপনি সার্চ করবেন যে আপনি যে বিষয়টা ভাবছেন, আপনি যে বিষয়টা নিয়ে কিওয়ার্ড দিতে চাচ্ছেন, এটা ঠিক আছে কিনা, মানুষ এটা লিখে সার্চ করে কিনা, মানুষ এটা লিখে সার্চ করে কিনা। কারণ যখন একটা কোম্পানির জন্য আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আছে ওখানে, এক এক মানুষ এক এক ভাবে সার্চ করে। যে বিষয়গুলো বেশি পাওয়া যায়, মানুষ বেশি লিখে সার্চ করে, সেটা আপনি কিওয়ার্ড হিসাবে চুজ করে নেবেন। আপনি নেটে গেলে, গুগলে গেলে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড, এই যে সুপার টুলস, বিভিন্ন কিওয়ার্ডের বিভিন্ন সাইট পেয়ে যাবেন, এখান থেকে আপনি কিওয়ার্ড নিয়ে নিতে পারেন। দেখেন এখান থেকে যদি আমি কিওয়ার্ড নিই এসইও কাজের জন্য, দেখেন এখানে যদি আমি ফ্যাশন লিখে সার্চ করি, ফ্যাশন বিউটি, দেখেন নিচে কিন্তু দেখাচ্ছে যে ফ্যাশন বিডি, দেখছেন। মানুষ, আমি ঢাকাতে যদি আপনার বাংলাদেশে ফ্যাশন হাউস লিখতে, ফ্যাশন হাউস, আপনি একটা কিওয়ার্ড যাচাই করলেন যে ফ্যাশন বিডি, এই ফ্যাশন বিডি লিখে কি মানুষ সার্চ করে, কিংবা কিরকম মানুষ ট্রাফিক আছে প্রতিদিন, কিরকম মানুষ এখানে সার্চ করে, এখানে আপনি দেখতে পাবেন। দেখছেন এখানে আপনি দেখতে পারবেন, এখানে ভলিউম দেওয়া আছে, দেখছেন কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে। জায়গা ফ্যাশন, ফ্যাশন বিডি লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে, ফ্যাশন বিডি ডট কম MP3, ফ্যাশন বিডি শপ, ফ্যাশন বিডি ডট কম মুভি, মানে এক এক বিষয়ের উপরে এখানে ফ্যাশন করে চলেছে, সেখানে দেওয়া আছে। আপনি কিন্তু আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, সেই কিওয়ার্ডটা কিন্তু আপনি নিজে পরীক্ষা করতে পারতেছেন যে কিওয়ার্ডটা ঠিক আছে কিনা। আপনি সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর কিন্তু আপনি খুঁজে নিতে পারতেছেন যে আমি যে কিওয়ার্ডটা চুজ করলাম, সেই কিওয়ার্ডটা ঠিক আছে কিনা। আশা করছি আপনারা কিওয়ার্ড খুঁজে নিতে পারবেন, আপনারা কিওয়ার্ড নিজেরা খুঁজে নিতে পারবেন। আমি এই গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজটা আছে, এই কাজটা আমি দুইটা পার্টে নিব। আজকে এখন আমি প্রথম পার্ট নিলাম, আমি নেক্সট ক্লাসে, আর আজকে রাতে যে ক্লাস হবে সেই ক্লাসে আমি সেকেন্ড পার্ট নিব, সেখানে সেকেন্ড পার্ট নিয়ে আমি কথা বলবো আজকে। এখন আমি ফার্স্ট পার্ট নিলাম। আমি একবারে আপনাদের মাথা চাপ দিতে চাই না, একবার বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন না, আমি একটু ভেঙে ভেঙে আপনাদের ক্লাস টাইমটা ছোট করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন আপনাদের কি বুঝালাম, দেখেন গুগল টপ র্যাঙ্কিং কেন করব, এবং কি এটা প্রয়োজনীয়তা কি, এই কাজগুলো কারা দেয়, এবং এই কাজগুলা কিভাবে দেয়, কি কি দেয়, এবং এই কাজের মূল কি। এই কাজের মূল হচ্ছে কিন্তু কিওয়ার্ড। আবারও বলছি, একটা ওয়েব পেজকে টপ করার জন্য কিওয়ার্ড। সাপোজ আমি আবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে কিওয়ার্ডটা কতটা প্রয়োজন আপনার গুগল টপ র্যাঙ্কিং কাজের ক্ষেত্রে। সাপোজ এই গুগল যে আছে, এই গুগল হচ্ছে আপনার, আমি সহজে বুঝিয়ে দিই আপনাদের, এই গুগল হচ্ছে আপনার একটা গ্রাম, আপনার নিজস্ব নিজের গ্রাম, এটা গুগল হচ্ছে আপনার নিজের গ্রাম, গ্রামে একজন, সাপোজ একজন চেয়ারম্যান, এই গুগল আপনার গ্রাম এমনকি গ্রামের চেয়ারম্যান। এই গুগলের কাছে একটা বাইরে থেকে একটা লোক আসলো, কিংবা একটা লোক গুগলের কাছে আসার পরে সে বলল যে আপনার এলাকায় কিংবা আপনার অধীনে নুমান নামে কে আছে, নুমান নামে কে আছে। সে কিন্তু অনেকগুলা নুমানকে এনে দিবে, যে আমার এলাকাতে, আমার এরিয়াতে এই 100 নুমান আছে এখান থেকে। তখন কিন্তু আপনাকে ওখানে খুঁজে নিতে হবে আপনার নুমান কোনটা। আপনি কিন্তু 100 নুমানের মাঝখান থেকে আপনি নিজের জায়গায় খুঁজছেন, তাকে কিন্তু আপনি পাবেন না। যদি আপনি এখানে তাকে যে বলেন যে অমক গ্রামের নুমানকে, তাহলে কিন্তু সে অনেকগুলো নুমান হয়ে যাবে। একটা গ্রামে অনেকগুলা, এক নামে কিন্তু অনেকগুলা থাকতে পারে। যখন আপনি তার পিতার নাম বলবেন যে অমকের ছেলে নুমান, এনে দেন ওকে আমার প্রয়োজন, তাহলে কিন্তু সে আপনাকে একটা নুমানকে এনে দিবে, আপনাকে খুঁজে পেতে সহজ হবে। ঠিক একইভাবে এখানে যদি আপনি সার্চ করেন, যেভাবে একটা মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, সে একইভাবে এখানে সার্চ করবেন। আপনি যখনই একটা বিষয়ের উপরে কিওয়ার্ড খুঁজতে যাবেন, সেই সময় আপনি খেয়াল রাখবেন আপনার যে কোম্পানিটা আছে, সেই কোম্পানির যে এরিয়া কোথায়, সেই কোম্পানি আপনার সার্ভিস এরিয়া কোথায়, সেই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে, যাতে আপনার আইলে দিলে মানুষ না আসে। যেমন নুমান নামে বললে অনেকগুলো 100 মানুষ যেন না আসে, যে যাকে আপনার প্রয়োজন তাকে জন্য পান। যেমন আপনার সাপোজ টাঙ্গাইল ফ্যাশন হাউস, আপনার আপনাকে টাঙ্গাইল ফ্যাশন হাউস জন্য কি কি সিলেক্ট করতে হবে, যে ফ্যাশন হাউস ইন টাঙ্গাইল, মানে আপনাকে আপনার এরিয়া নামটা দিয়ে দিলে কিওয়ার্ডের সাথে সহজে খুঁজে পাবে।
সহজে গুগল চিনে ফেলবে। গুগল চিনে ফেললে আপনাকে সহজে দেখাবে, মানে আপনার বাবা নাম বলে এক মানুষকে যেরকম সহজে দেখাই দিবে একজন চেয়ারম্যান, ঠিক একইভাবে গুগলও আপনাকে সহজে দিয়ে দিতে পারবে, দেখিয়ে দিতে পারবে। শুধু গুগল টপ র্যাঙ্কিং করার জন্য যে আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে তাই তাহলে কিন্তু দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে কিছু বিষয় কিছু টিপস ফলো করতে হবে, যে কোন বিষয় স্পেসিফিক কোন বিষয় লিখে সার্চ করলে আমার এইটা পেতে পারে, আমি কি লিখে সার্চ করতে পারে, সেই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে, আপনাকে জানতে হবে। আর সেই ক্ষেত্রে আপনি যেটা ভাববেন, আপনি যারা খুঁজতেছেন সেই কিওয়ার্ড কিন্তু অবশ্যই গুগলে বিভিন্ন কিওয়ার্ড সাইট থেকে আপনি কিওয়ার্ডটা নিতে পারতেছেন, খুঁজে নিতে পারতেন যে এই কিওয়ার্ডের ভলিউম কত। দেখছেন ফ্যাশন হাউস, ফ্যাশন বিডি, এই ভলিউম কত, 1000 ভলিউম। দেখছেন এটা দেখে প্রতিদিন 1000 মানুষ সার্চ দেয়, 1000 মানুষ এখানে সার্চ দেয়। আর দেখেন এই যে ফ্যাশন বাদ দিয়ে এটা 720 ভলিউম, মানে একটা ভলিউম স্পিড আরো বেশি হতে পারে, মানে ওরা একটা ভলিউমের লিমিট দেখিয়েছে। এগুলো আপনি সার্চ করুন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই বাইরে আপনাকে অবশ্যই কিওয়ার্ড দিবে, যারা বিজনেস করে তাদের আলাদা কিছু কিওয়ার্ড আছে, আলাদা কিছু কিওয়ার্ড তাদের আছে। আপনাকে কিওয়ার্ড নিয়ে ভাবতে হবে না। যদি অনেক সময় আপনাকে কিওয়ার্ড নিজে নিতে হয়, সেটা 100% 2%, 100%-এর মধ্যে 2% আপনাকে কিওয়ার্ড নিজে যাচাই করে দিতে হবে। আর 98% কিন্তু ভাইয়ার আপনাকে কিওয়ার্ড দিবে। আশা করছি সবাই বুঝতে পারছেন যে গুগল টপ র্যাঙ্কিং কি এবং কেন এটা করা দরকার। আমি নেক্সট ক্লাসে দেখাবো যে গুগল টপ র্যাঙ্কিং আপনারা কিভাবে করবেন, যে কোন জায়গায় পোস্ট করবেন, কিভাবে কিভাবে আপনারা গুগল টপ র্যাঙ্কিংটা করবেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।